আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ আদম সন্তান সন্ততিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য রে নবী মুহাম্মদের ভিতরে নবী মুহাম্মদের চরিত্রটাকে, নবী মুহাম্মদের চলাফেরাকে, উঠা বসা, খাওন দাওন, ইবাদতকে, তার জীবনটাকে তোমাদের জন্য আমি আল্লাহ আদর্শ স্বরূপ বানিয়ে দিয়েছে। নবীর চরিত্রকে তোমাদের আদর্শ বানিয়েছে। রে আমার গোলামেরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহ আমার যে ইবাদত করবে রে, এই ইবাদতটা তোমরা কেমন করে করবে? নামাজ আমি আদেশ করেছি, কেমন করে তোমরা নামাজ আদায় করবে? রোজা পালন করবে কেমন করে? আমি আল্লাহ যে বিধানগুলি তোমাদেরকে দিয়েছে, এই বিধানগুলি তোমরা পালন করবে কেমন করে? এর জন্য আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের আদর্শ বানিয়েছে, তোমাদের জন্য আয়না বানিয়েছে, তোমাদের জন্য নমুনা বানিয়েছে। নবী হচ্ছেন আমাদের জন্য আয়না। আমরা দেখবো আয়না, আমরা আমাদের চেহারা দেখতে পাবো কোথায়? আমরা দেখবো যখন আয়নার দিকে, শিশার দিকে মুখ করলে আমরা আমাদের চেহারা দেখতে পাবো। নবী হচ্ছেন আমাদের জন্য আয়না, নবী হচ্ছেন আমাদের জন্য আইডিয়াল। নবীকে দেখে তিনার জীবনকে আমাদেরকে জানতে হবে, জানার পরে আমাদেরকে সেই মতো জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নবীকে বলেছেন, নবী হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। তিনার জীবনে একটা মিথ্যা কথারও আপনি প্রমাণ দিতে পারবেন না। তিনি কত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, এই আয়াতের আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীকে সান্তনা দিয়ে বলছেন, রে নবী শুনে নাও, রে নবী মুহাম্মদ, তোমাকে মক্কার মুশরিকেরা কাফেরেরা তোমাকে পাগল বলে, তোমাকে দেওয়ানা বলে, তোমাকে মাজনু বলে, তোমাকে কি করেছে? লাঞ্ছনা করে দিচ্ছে তারা, তারা তোমাকে ভর্ৎসনা দিচ্ছে। হে নবী মুহাম্মদ, তোমার যে ইবাদত হবে, তোমার আমল কখনো বরবাদ হবে না। আর তুমি শুনে নাও, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, নবী মুহাম্মাদের চরিত্র হচ্ছে সবচাইতে বেশি উত্তম। তুমি নবী, হ্যাঁ তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। সেই নবীকে আমার আপনার জন্য আইডিয়াল বানানো হয়েছে। মা জননী, বাপুরে আমার, ভাইরে আমার, আমি আপনি দুনিয়ায় চলবো কেমন করে? নবীকে ফলো করে। এবার নবীর জীবনটা কি ফলো করে চলেছে, কি ফলো করে তিনি চলেছেন? নবী হচ্ছেন আমার আপনার জন্য আইডিয়াল, তিনি হচ্ছেন আমার আপনার জন্য আদর্শ, আমার আপনার জীবনের আদর্শ নমুনা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী আমার কেমন করে দুনিয়ায় চলেছেন আপনাকে একটু দেখাই। মা আয়েশার কাছে একজন সাহাবী এসে বলেন, ওগো মা আয়েশা, আমি তো আপনার কাছে এসেছি নবীর চরিত্র জানতে এসেছি, নবীর ব্যবহার জানতে এসেছি, নবীর চলাফেরা জানতে এসেছি। এক কথায় নবী দুনিয়াতে কি করে, কি খায়, কি কেমন ভাবে চলে, কেমন ভাবে ইবাদত করে, আমি নবীর চরিত্র আপনার কাছে জানতে এসেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, এরে রাসূলের সাহাবী শুনে নাও, এরে আল্লাহর গোলাম তুমি শুনে নাও, আমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা তোমাকে কি এক এক করে কি বলবো, তুমি এক বাক্যে শুনে নাও। এক বাক্যে তোমাকে বলে দিয়েছি, কানা খুলুকুল কোরআন। রাসূলের জীবনটা হচ্ছে, রাসূলের চরিত্রটা হচ্ছে পুরো কোরআনুল কারীম। তিনি দুনিয়ার বুকে চলেছেন, কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনের মতো জীবন যাপন করেছেন, কোরআনকে ফলো
করে চলেছেন, কোরআনের আইনকে মেনে চলেছেন, কোরআনকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনেছেন, কোরআনের আদেশ নিষেধকে পাই 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 করে মেনেছেন। এটা হচ্ছে নবীর জীবনের চরিত্র। আজকে আমি আপনি মুসলমান নরনারী, আজকে আমি আপনি নিজেকে মুসলমান দাবি করে আমার আপনার চরিত্র আজকে নবীর চরিত্রের সাথে মিল নাই। নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের মিল নাই। আমি আপনি এতটাই অধপতনে চলে গেছি যেহেতু যে আমার আপনার চরিত্র নবীর চরিত্রের সাথে মিল খাচ্ছে না। জি শুনে রাখুন, যার চরিত্র খারাপ হবে কিয়ামতের দিন তাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে, তার অবস্থাটাও কঠিন হয়ে যাবে। বাপু আমার, মায় আমার, শুনে রাখুন, আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারি মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, ইয়া আয়েশা, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান ওয়াদাহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফাহশিহি। মা আয়েশাকে আমার বিশ্ব নবী বলছেন, আয়েশা বিবি রে, তুমি শুনে রেখে দাও, তুমি এই কথাটা শুনে নাও, আমি নবীজি বলে দিচ্ছি, শোনো, কিয়ামতের মাঠে যার দুনিয়ার মুখে চরিত্র খারাপ হবে, যার চলাফেরা উঠা বসা কথাবার্তা ভালো হবে না, আমার চরিত্র আমার মতো হবে না। নবীজি বলছেন, আয়েশা রে শুনে নে, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নোংরা, সবচাইতে জঘন্য, সবচাইতে ঘৃণিত ব্যক্তি হবে সেই যার চরিত্র খারাপ হবে। তার দুনিয়াতে চরিত্র, তার দুনিয়াতে চরিত্র এত বাজে, এত ব্যাড ক্যারেক্টারের লোক যে দুনিয়ায় এসে চলেছে, দুনিয়াতে ব্যাড ক্যারেক্টারে দেখিয়েছে যে মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে ভালোবাসে না। দুনিয়াতে যে মানুষ তাকে ছেড়ে দিয়েছে তার চরিত্রের কারণে, তার ব্যবহারের কারণে তাকে মানুষ দূর 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 করে দিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। কোন আল্লাহর নবী বলেন, রে আয়েশা শুনে নে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালো নজরে দেখবে না, যার চরিত্র খারাপ হবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘৃণা নজরে দেখবেন। সে আল্লাহর কাছে জঘন্য আর ঘৃণিত বলে গণ্য হবে। আজকে আমার আপনার চরিত্র, বাপু আমার, শুধু নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়লেই চরিত্র ভালো হবে হবে না। আপনার উঠা বসা, চলা ফিরা, খাওন দাওন, লোকের সাথে মিল মোহাব্বত, নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার, নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো হে পরের প্রতি সেই ব্যবহার। জি, আপনার জন্য যেটা আপনি ভালো চান, আপনি সব সময় ভালো চান, সদাই ভালো চান, আপনাকে ভালো চাইতে হবে। অন্যের কথাবার্তা, লেনদেন, চলাফেরা আপনার ভালো রাখতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, অমুক ব্যক্তি, একজন ব্যক্তি গিয়ে বলছেন, আর এক ব্যক্তির কথা বলছেন উমরকে, উমর অমুক ব্যক্তিটা খুবই ভালো, সে ব্যক্তিটা খুবই ভালো, অত্যন্ত ভালো মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা তুমি কি তার সঙ্গে কোনোদিন লেনদেন করেছো? ওই যে ব্যক্তির কথা বলছো ভালো, তার সঙ্গে কোনোদিন লেনদেন করেছো? বলেন না, করি নাই। তাহলে কোনোদিন তার সঙ্গে সফর করেছো? বলে না, করি নাই। তার বাড়ির পাশে তোমার বাড়ি আছে? না, তাও তো নেই। তো তার জমির পাশে তোমার জমি আছে? বলছে নেই। তাহলে তুমি দেখেছো শুধু তাকে মসজিদে মাথা ঠুকতে দেখেছো, দেখে তুমি বলছো সে ব্যক্তিটা ভালো, তার চরিত্রটা ভালো। বাপুরে আমার, এখানে আপনাকে বুঝাবো যে শুধু মসজিদে মাথা ঠুকলে হবে না, আপনার সমস্তকে আপনার ঠিক রাখতে হবে, আপনার চরিত্রকে ঠিক রাখতে হবে। আপনার চরিত্র ব্যবহার যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, আপনাকে শোনাই। মা
উম্মাহাতুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সাফিয়া বলছি, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আল্লাহর গোলামেরা শুনে নাও, আল্লাহর নবীর স্ত্রী যে আপনার চরিত্র সম্পর্কে সে বেশি বলতে পারবে, যে আপনার সবচাইতে কাছের লোক, আপনার সবচাইতে কাছের যে সে আপনার চরিত্র সম্পর্কে বেশি অবগত। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি, তিনি বলছেন রাসূলের চরিত্র এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ব্যবহারের মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখতে পেলাম না, দ্বিতীয় জন আর নাই। আমি রাসূলের চরিত্রের সঙ্গে একজনের চরিত্রের তুলনা দেখতে পেলাম না। রাসূলের চরিত্র এত সুন্দর, এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে, বিচার দিনে তুমি আমার শাফি হইবারে আমার। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে, তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে। কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার। দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। বাপজান, এবারে আমি এক এক করে আপনাদেরকে রাসূলের চরিত্র বর্ণনা করব। তার মধ্যে একটা চরিত্র নিয়ে আপনাদের কাছে হাত পাতাবো, তারপরে সেই চরিত্রগুলি এক এক করে বর্ণনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কোরআন এবং হাদিসকে ফলো করে দুনিয়ায় চলেছেন। সেই আদর্শকে আমাদেরকে নিজের করতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে, রাসূলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে, রাসূলের মতো জীবন যাপন করতে হবে। নবীর চরিত্র কত সুন্দর, নবী কি সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। যদি নবীর কাছে কেউ কোনোদিন হাত পাতিয়েছে, নবীর কাছে কোন জিনিস যদি কেউ চেয়েছে, আল্লাহর নবী তাকে খালি হাত ফিরিয়ে দেন নাই, দিয়েছেন, না থাকলে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু এমন সুন্দর চরিত্রের মানুষ ছিল, তিনি এমন সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যেটা নবীর প্রয়োজন, সেই প্রয়োজনের জিনিসটাও তিনি দিয়ে দিতেন। নবী আমার একজন ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছু হাদিয়া স্বরূপ যে একটা চাদর দিয়েছিলেন, হাদিয়া স্বরূপ একটা চাদর নবীকে দিলেন। ওই চাদরটা নবীর প্রয়োজন ছিল বলে তিনি গ্রহণ করে নিলেন। গ্রহণ করে নেওয়ার পর নবী আমার চাদরটাকে তিনি পরে নিলেন। যে প্রয়োজন আছে চাদর নেই নবীর বলে, প্রয়োজন আছে বলে তিনি কি করলেন, সেটা গ্রহণ করে সেটাকে তিনি গায়ে পরে নিলেন। একজন সাহাবী আল্লাহর নবীকে চাদরটা পরে দেখে, আর এক সাহাবী, ওই সাহাবীর মনে বাসনা জাগলো। ওই সাহাবী কি করলো, নবীর কাছে চেয়ে বসলো, নবী গো আপনার গায়ে যে চাদরটা, এই চাদরটা আমাকে বড্ড ভালো লাগে গো নবী, আপনার কাছে আমি দুটো হাত পাতিয়ে চাইছি গো নবী, আপনি আমাকে চাদরটা দিয়ে দেন। আল্লাহর নবী তিনি যখন এই কথাটা শুনলেন সাহাবীর মুখে, তিনি নিজের গায়ের চাদরটা, প্রয়োজনীয় চাদরটা তিনি খুলে দিয়ে দিলেন, সেই সাহাবীকে দিয়ে দিলেন। এবারে অন্যান্য সাহাবীরা যখন দেখলো, অন্যান্য সাহাবীরাও সেখানে আছেন, তিনারা এবারে কি করছেন, আল্লাহর নবী যখন সেই জায়গা থেকে চলে গেলেন, সেই মাজমা থেকে, সেই মাজলিস থেকে চলে গেলেন, এবারে অন্যান্য সাহাবীরা, যে সাহাবী আল্লাহর নবীর কাছে চাদরটা চেয়েছেন, ওই সাহাবীকে কি করতে লাগলো, বকাঝকা করতে লাগলো। এরে আল্লাহর গোলাম রে, অবুঝ তুই কি জানিস না, বল যে নবীর কাছে তুই চেয়েছিস, সেই নবীর কাছে যদি কেউ কোনোদিন হাত পাতিয়ে দেয়,
যদি কেউ চেয়ে নেয় তো নবীকে সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তুই জানিস যে নবীর এটা প্রয়োজন আছে বলে নবী আমার সে চাদরটাকে গ্রহণ করে, সে হাতিয়াটাকে গ্রহণ করে পরে নিলেন। কেন তুমি চেয়ে বসলে বলো? বলে তাকে বকাবকি করতে শুরু করলো। এবারে সে সাহাবী বলছেন, ও আল্লাহর গোলামেরা রে, রাসূলের সাহাবীরা, আমি এবারে এই নবীর চাদরটা কেন চাইলাম রে? আমার মনের আশা রে, আমার মনের আকাঙ্ক্ষা রে, যে নবীর গায়ের চাদরটা আমার জীবন যেদিন শেষ হয়ে যাবে, আমি যেদিন মারা যাব রে, আমার কাছে মালাকুল মউত চলে আসবে রে, সেই দিন আমি যখন মারা যাব, দুনিয়া ছেড়ে যাব, এই চাদরটা যেন আমার গায়ের চাদর, আমার গায়ের কাফন হয়, এই নিয়াতে আমি নবীর এই বরকতপূর্ণ রাসূলের গায়ের চাদরটা আমি চেয়ে নিলাম। এর সাহাবীরা তোমরা আমাকে বকাঝকা করিও না। বন্ধুরে আমার, রাসূল এমন সুন্দর চরিত্রের মানুষ ছিলেন, হাত পাতালে কোনদিন হাত খালি হাতে ফেরাতেন না। রাসূলের চরিত্র শুনলেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর আর একটা হাদিস আপনাকে বলি। আপনি যে দেবেন, আপনার কাছে কেউ হাত পাতাবে আল্লাহর ওয়াস্তে, জি আপনি এখানে দেবেন, আপনার সে মালটা জমা হবে, সেই মালের বিনিময়ে আপনি লাভ পাবেন। আপনার আহাল পরিবার, মা জননী যারা মারা গেছে, আপনার ছেলে মেয়ে মারা গেছে, তারাও লাভ পাবে। বিশ্বনবী বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর গোলামেরা, রে নবী আমার সাহাবীরা, সাহাবিয়ারা, ইন্না সাদাকাতা, সাদকা এমন একটা দান রে, এমন একটা ইবাদত রে, এমন একটা আল্লাহর ইবাদত, আদেশ একটা, এমন একটা ইবাদত, শক্তি ক্ষমতাপূর্ণ ইবাদত। যদি তুমি সাদকা করো, দান করো, তাহলে তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। তোমার আহাল পরিবার চলে গেছে, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আত্মীয় স্বজন চলে গেছে কবরে, দাদা দাদি নানা নানি চলে গেছে কবরে, তাদের জন্য তুমি দান করো রে। তারা যদি কবরে কোনো অসুবিধায় পড়ে থাকে, জাহান্নামের আগুন যদি তাদের কবরে দাও দাও করে জ্বলে, তাহলে সেই কবরকে, কবরের আগুনকে তোমার দানের বিনিময় নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে। তাই বলি মা জননী, ভাই বাবা যান, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। মাদ্রাসা কেন্দ্রিক জলসা, এই মাদ্রাসার উন্নতি কল্পে, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে নবীর চরিত্রের শিক্ষা দেওয়া হয়। একজন কেউ আল্লাহওয়ালা আছেন আমার হাতে, আজহারউদ্দিন সাহেব মাটিহারি থেকে 500 টাকা, যে কেউ একজন আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে যে 5,000 টাকা আমার হাতে কেউ দেবেন, দয়া করে জি 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দেবেন। আমি এটা আপনাদের কাছে আশা রাখি। মা বোন, আপনাদের কাছে আমি আশা রাখবো, চলে গেছে আপনার সন্তান, কাউরি সন্তান, কাউরি পিতা মাতা, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি চলে গেছে, মা, তাদের নামে আপনি দান করবেন, সেই দানটার বিনিময় আপনিও পাবেন, তার লাভ আপনিও পাবেন। আপনি যার নামে দেবেন তার নামেও সেও লাভ পাবে, তার কবরটাকে আল্লাহ সুখময় করে দেবেন। জি আসেন মা জননী, আপনাদের কাছে, সকলের কাছে আমি বলি, কেউ খালি হাতে চলে যাবেন না, যাবেন না। আজকে হয়তো এই মাহফিলটাই আমার আপনার জন্য নাজাতের জারিয়া বনে যেতে পারে। অতএব আমি সকলের কাছে হাত পাতাই, সকলে আমার কাছে আমার হাতে এসে দেবেন। আমি সকলের জন্য মুসাফির অবস্থায় দোয়া করে দেব, মুসাফির হালাতে দোয়া করে দেব, যে না জানি কখন কার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ ভালো জানেন। সকলের কাছে দোয়ার আবদার করব, যে একে অপরের কাছে দোয়া নেন, দোয়া দেন। যে দোয়া এমন একটা জিনিস আপনার তকদির পাল্টে দিতে পারে, যে তকদির পাল্টে দিতে পারে, আপনার বিপদকে দূরীভূত করে দিতে পারে। অতএব আসেন আল্লাহর ওয়াস্তে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। কে যেন 4,000 টাকা তখন আমার কাছে দিয়েছিলেন হাতে, নামটা একটু বলবেন, লিখতে বলেছিলাম, লিখেছেন কিনা? 5,000 টাকার একজন কেউ কলম, আল্লাহ আল্লাহ, দিনদার ইমানদার ভাই বাবাজান কে আছে? মুস্তাক ঠিকাদার সাহেব, উনি আমাকে শুরুতেই আমার হাতে 4,000 টাকা দিয়ে গেছেন। আচ্ছা, উনি যদি এখানে থাকেন তাহলে একটু কাজ দিত। আছেন কি উনি, না চলে গেছেন? আচ্ছা আচ্ছা, যদি থাকেন ভাই মুস্তাক ঠিকাদার সাহেব, তাহলে আপনার কাছে 1,000 টাকার আবদার, 5,000 টাকা জুটাবেন। আচ্ছা, মুর্তজা আপনাদের গ্রামের,
5,000 টাকা শ্বশুর শাশুড়ি দাদা দাদির নামে মারা গেছেন সব। জি মর্তুজা সাহেব এই গ্রামেরই, যে আপনাদের উত্তর শিবরামপুর নাকি, উত্তর শিবরামপুরের মর্তুজা সাহেব 5,000 টাকা দাদা দাদি নানা নানির জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দুহুমা সিফরান খায়বাতাইন। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন তুমি বড় লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল। তুমি যখন তোমার দরবারে বান্দা দুটো খালি হাত উত্তোলন করে নেয়, আল্লাহ তুমি তার খালি হাতকে ফিরায় দিতে লজ্জাবোধ মনে করো। হে রব্বুল আলামিন, খাকসার গুনাহগার বান্দা তোমার দরবারে হাত উঠিয়েছি গো আল্লাহ। হে আল্লাহ, মর্তুজা সাহেব বান্দা তোমার 5,000 টাকা আমার হাতে দান করেছে আল্লাহ, এবং শ্বশুর শাশুড়ি দাদা নানা নানি দাদাদের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ। আল্লাহ আরো কার কার জন্য দান করেছে আল্লাহ তুমি ভালো জানো, কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তো ভালোই জানো। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, যাদের জন্য দান করেছে তাদেরকে আল্লাহ তুমি সুখময় জিন্দেগি দাও। আল্লাহ ইহকালে থাকলে ইহকালকে সুখময় করে দাও, পরকালকে তাদের সুখময় করে দাও। হে রব্বুল আলামিন, মুস্তাফা সাহেব উনি দিয়ে গেছেন 4,000 টাকা আল্লাহ। হে রব্বুল আলামিন, তার দান সাদরে গ্রহণ করে নাও, মনের বাসনা পূরণ করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহর একজন আমার হাতে 500 টাকা, আর একজন দিয়েছে 400 টাকা। আল্লাহ অনেকগুলি দান এসেছে আল্লাহ, খুচরো দানগুলো সকল দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, মোটা ওগো রব্বুল আলামিন, তুমি রব্বে জুল জালাল, ঘর বাড়ি মাওলা তাদের করো মালামাল। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা আল্লাহ তোমাকে বলি আবার আল্লাহ, আল্লাহ সমস্ত দানকে তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না। মা জননী, আপনাদের ভেতরে আমি চাইবো, দেখতে চাইবো বাঙ্গাল মানে বেঙ্গলের মাটিতে যে এই চাকুলিয়া থানা রাইহানের মাতা এই গ্রামেরই 1,000 টাকা দিয়েছেন। হে রব্বুল আলামিন, বন্দে তোর আল্লাহ রাইহানের মাতা এখানেতে ছিল, 1,000 টাকা মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি দোয়া করিব মাওলা বন্দের কারণ, মাওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। যে একজন কেউ আসবেন 5,000 টাকার একটা কলম পেয়েছি, দ্বিতীয় জন কেউ জোড়া মিলাবেন 5,000 টাকা। আল্লাহওয়ালা দিনদার ইমানদার আব্দুর রাকিব ডক্টর সাহেব 5,000 টাকা, ডক্টর আব্দুর রাকিব সাহেব 5,000 দিয়েছেন, আর 5,000 দিবেন কি? ও কই ডক্টর আব্দুর রাকিব সাহেব? ও দাদা একটু এদিকে আসবেন, আমার বয়সে বড় বুঝতে পারছি, দাদা একটু দয়া করে আসবেন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। 2 হাত করা যাবে না? 10,000 টাকা বেশি হয়ে যাবে। আর 1,000 টাকা দাদা, 8,000 টাকা, 2,000 টাকা দিয়ে টোটাল কত? 5,000 টাকা যে বললেন, 5,000 টাকা দাদা। ডক্টর সাহেব কানে কানে কি বলে দিল গো? হ্যাঁ আচ্ছা 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, 5,000 টাকা, 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, বান্দা দেখো তোরে কানে আসিয়া, এ দেখো 1,000 দিল গো তানিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া জ করিয়া, সুখে সাগরে দে তারে রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আনোয়ার আলম এই গ্রামে ভাই বাড়ি?
বিহার আনোয়ার আলম আমার ভাই বিহার থেকে এসে দুলা ভাই বহনু মারা গেছেন, তাই 5000 টাকা দিয়েছেন। হে আল্লাহ, আনোয়ার আলম বান্দা তোমার আল্লাহ, বিহার থেকে আগত গো আল্লাহ, আজকে বেঙ্গলের মাটিতে উত্তর শিবরামপুরে আল্লাহ এই মাদ্রাসা কেন্দ্রে কায়জিত সবাই আল্লাহ তোমার বান্দা আনোয়ার আলম 5000 টাকা দান করেছে গো আল্লাহ। কার জন্য দান করেছে? এটা দুলা ভাইয়ের জন্য দান করেছে আল্লাহ, বহনুর জন্য দান করেছে। হে রব্বুল আলামিন, কবর বসে হয়ে গেছে গো আল্লাহ, চলে গেছে না ফিরার দেশে। দুনিয়ার সমস্ত খবর পাওয়া যায়, কবর এমন একটা জায়গা যে কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ তোমার বান্দার, আল্লাহ তোমার যে বান্দা কবরে চলে গেছে তার নামে দান করা হয়েছে গো আল্লাহ। আনোয়ার আলম সালা এখানে এসে দান করেছে গো আল্লাহ। আল্লাহ এ দান তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। এই দান দিল তার দুলা ভাইয়ের নামেতে। দুলা ভাই নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে মনে হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উতারিয়া নিও তুমি নিজ রহমতে। বিপদের কালে যদি খবর ঢোকাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। কি দোয়া করিব মোলা বান্দারি কারণ, মোলা তুমি তারে দাও সুখেরই জীবন। এদানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে তার সঙ্গে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন ছোট ভাই 200 দান কবুল করো মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আমিন সুম্মা আমিন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। যে আমি বলিনি, আমি জানি যে আমার মা বোনদের তরফ থেকে এই গয়নাগুলি আসে। জি, চাঁদি, সোনা দানা, এই হাতের কানের নাকের, এগুলি মা বোনদের তরফ থেকে আসবেই আসবে। এটা ভরসা আমার সব সময়, সব জলসাতেই থাকে। কোন জলসাতে আমি বেইজ্জত হইনি। বিহারের মাটিতে বেশি পাওয়া যায়, বেঙ্গলের মাটিতে আমার মা বোনের একটু কম দেয়। তো যাই হোক, আজকে দেখবো যে বিহারের মাটিকে জিততে পারে কিনা আমার এই উত্তর শিবরামপুর এলাকার আমার মা বোনেরা। ইনশাআল্লাহ মা বোনদের জন্য আমি সুন্দর সুন্দর কয়েকটি গজল আমি বলবো। আর আপনাদের কাছে দান চাইছে মা বোন, আপনাদের কাছে চাদর ঘুরছে, আমার যে বোনেরা চাদর নিয়ে ঘুরছেন তাদের চাদরে আপনারা 10, 20, 50, 100, 200 যে যা নিয়ে এসেছেন আল্লাহর ওয়াস্তে দেবেন, আল্লাহর ওয়াস্তে দেবেন। আপনি এটা নিয়াত করে দেবেন, আল্লাহ আমাকে এর বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আমি চাই না গো আল্লাহ, আল্লাহ আমি মরার পরে এর বদলা চাই, মরার পরে আমি এর বদলা চাই। আল্লাহ আমার কবরটা যেন সুখময় হয়, আমার জান্নাত যেন আমার জায়গা হয়, আমার ঠিকানা যেন জান্নাতে হয়। এই নিয়াতে মা জননী বাপজান খুলুসিয়াতের সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি দান করবেন, প্রাণ খুলে দান করবেন। যেমন সাহাবীরা, সাহাবিয়ারা, রাসূলের সাহাবী এবং সাহাবিয়ারা প্রাণ খুলে দান করেছিলেন, অনুরূপ আমাদেরকে দান সেই রকম দেখাতে হবে। যে দুনিয়ার বুকে এমন অনেকে আমরা হয়তো বলে থাকি যে গোপনেই দান করতে হবে, প্রকাশ্যে দান করা যাবে না। এটা কথা নয়, গোপনে প্রকাশ্যে আপনি দুটোই দান করতে পারবেন। দুটো দানের হিকমত আলাদা আলাদা রয়েছে। অতএব আমি মা জননীর কাছে আমি চাইবো, আমার এক বোন দিয়েছেন একটা হাতের আংটি, আর এর জোড়া মিলাবার জন্য কোন এক বোন আসবেন, কোন এক মা, কোন এক মাসি, কোন এক নানি দাদি আসবেন, দয়া করে আপনারা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে 5000 টাকার এক দুটো কলম পেয়েছে, আর কেউ আল্লাহওয়ালা যদি থাকেন, মশকুর সাহেব, এই গ্রামের মশকুর আলম সাহেব কোথায় আছেন? দয়া করে আসবেন, আল্লাহর ওয়াস্তে এসে একটু দেখা করবেন। মশকুর আলম, এ দেখো বান্দা তোর, বান্দে তোর, এই আল্লাহ কথা হতে ছিল, এই পর্দার আড়াল হতে দেখো একটি আংটি দিল। এই দান মদা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। এ দেখো বান্দি তোর আল্লাহ আরো একজনে কানে আসিয়া আরো একটি আংটি দিল মাদ্রাসা লাগিয়া। এই মাদ্রাসাকে ভালোবেসে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এই দান মাওলা তুমি করিবে কবুল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তাদের সারা বান্তা ঘোরা। যেই দিনে লোক সবে হবে পেরেশানি, পিলাইবে প্রভু তাদের নবীর হাতে পানি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ এই দানের বিনিময়ে জান্নাতে যাওয়ার পরিদান করাবে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত কবুল করো মোলা তুমি পাকে জাত। আমিন সুম্মা আমিন। এ দেখো বান্দা তোর আল্লাহ কথা হতে এলো, এই মাদ্রাসাতে দান দেব তাই আশা যে তার ছিল, তাই বলে 500 করেছে ঘোষণা, মিটাইয়া দাও তার মনের বাসনা। আমিন সুম্মা আমিন।
তোমরা রেখো গো সারণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো সারণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলিল কোরআন তোমরা রেখো গো সারণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বটে বলিল কোরআন তোমরা রেখো গো সারণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো সারণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধম তোমরা রেখো গো সারণ একদিন হবে যে মরণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন তোমার বান্দাদের তরফ থেকে আল্লাহ হে রব্বুল আলামিন আমার মা জননীরা কেউ 100 কেউ 200 কেউ 50 আল্লাহ কে কি কত করে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সদর আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো আল্লাহ তুমি গোপনে এবং প্রকাশ্যের কথা সব কিছু জানো আল্লাহ কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলামিন আমার অনেক মা জননী হয়তো কাউরি বাবা চলে গেছে কবরবাসী হয়ে গেছে কাউরির মা কাউরি কলিজার টুকরা সন্তানেরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ কেউ দিয়েছে মরমে তোর নামে কেউ দিয়েছে নিজের নামে কেউ আছে অসুস্থ বলে এই নিয়তে দান করেছে আজমিল বাস রব্বানা শিফান শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইয়াগাদিরু সাকামা রব্বুল আলামিন যদি কেউ বিপদে পড়ে থাকে বিপদের কালে যদি খাবো ডবো খাই পার করে দেবে তুমি প্রভু দয়াময় ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরে তাদের রাখো ভাসাইয়া ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে সুখে সাগরে তাদের ভাসাইয়া দেবে ওগো আল্লাহ দয়াময় কি দোয়া দেব কত কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ এই মওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে সুখে সাগরে তাদের ভাসাইয়া দেবে আমিন সুম্মা আমিন আসেন বাপজান এই যে দেখেন আপনাদের এখানে চাদর ঘুরছে চাদরে দয়া করে সকলেই দেবেন যে আপনি পয়সা নিয়ে আসেননি আপনার কাছে পয়সা নেই বাপজান ভাইজান আপনি একটু লিখিয়ে দেবেন 100 500 1000 2000 যে যা পারবেন ধান গম ভুট্টা আপনারা লিখাবেন এই যে জঞ্জরা আপনারা লাগিয়ে রেখেছেন জমিনে যে আল্লাহর ওয়াস্তে আপনি এই নিয়াত করে দেন যে আল্লাহ আমাকে ফসল দেবে আমি একদিন উঠিয়ে দেব যে উঠবে আমার ঘরে আসবে আমি সেই দিন আল্লাহ তোমার ঘরে দেব বলে আপনি নিয়াত করে 1 কুইন্টাল 50 কেজি আপনি লিখিয়ে দেন আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে আপনার ফসল পানিতে বরকত দেবে বাপজান দান এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন বান্দা তুমি যেটা আমার পথে দান করবে ফি সাবিলিল্লাহ যেটা তুমি দেবে সেই মালে আমি আল্লাহ সেই খরচ করাতে তোমার সম্পদে আমি বরকত দেব বৃদ্ধি করব তোমার সম্পদকে বাড়িয়ে দেব তোমার প্রয়োজন পূরণ করব আমি আল্লাহ উত্তম রিজক দাতা আমার কাছে রিজকের অভাব নেই আমার কাছে কোনো জিনিসের অভাব নেই অতএব আমাকে আপনাকে দান করতে হবে দান করলে আমার আপনার ইহকাল পরকাল ধন্য হবে বাপজান এটা এমন একটা আমল এটা এমন একটা ইবাদত এমন একটা ক্ষমতার ইবাদত যে আপনার আমার বিপদকে দূরীভূত করে দিতে পারে জি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন সাদাকাতু তারাদ্দুল বালা সাদকা বালা মুসিবতকে দূর করে দিতে পারে জি আপনি আজকে সাদকা করবেন দান করবেন এই দানের বিনিময় হয়তো আপনার নসিবে বড় একটা বিপদ আছে আপনার ওই বিপদটাকে আল্লাহ দানের বিনিময় দূরীভূত করে দিবেন জি আপনার নিয়তটা খুলুসিয়াত হতে হবে আসেন মা জননী বাপজান জি আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ আরো এক বান্দি দেখো এখানে আসিয়া এ দেখো একটি আংটি দিল গো তানিয়া এই চাঁদের আংটি দিল দুইজনে দান কবুল করিবে মওলা তুমি দয়াবান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো ভাসাইয়া কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে যেই দিন লোক সবে হবে দিশাহারা বিলাইবে পড়ব তাদের সরা বান্দা ঘোরা এই দানীদেরকে আল্লাহ তুমি নামাজি
বানাবে, নামাজে হালাতে তাদের উঠাইয়া নেবে, নামাজে হালাতে তাদের উঠাইয়া নেবে, বেহেশতি লিবাস তাদের পরাইয়া দেবে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করব গো দয়াময়। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন বান্দা তোমার 500 দিল, এই দান মালো তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, হযরত বিলাল এনেছেন ঈমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখো বান্দা আরো, এ দেখো আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ এই পর্দার আড়াল হতে আরো কিছু দান দিল তোমার রাগে দে, এ মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কে কি উদ্দেশ্যে দেখো দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই, এ দয়া দানে কপার করব গো দয়াময়। কার শত পায়ে পর সাধনার বলে, এ দয়াময় তুমি তাদের দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছে দি তোমার বা দীর্ঘজীবী করো তারে তাদের দুনিয়া বাজার। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে, যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে পড়বো তাদের সারা বাতা গোরা। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজহার সাহেব জি 500 টাকা আর কিছু দিবেন না? জি হবে, একটু ইশারা করলেন যে উনি পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, এটা আল্লাহর দান। জি, আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব বানান। জি 50 কেজি ভুট্টা করব, জি করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজহার সাহেব এ বান্দা তাকো আল্লাহ, বান্দা দেখো তোর আল্লাহ কোথা হতে এলো, এ দেখো আল্লাহ 500 তোর রাখে দিল, তার সঙ্গে 50 কেজি ভুট্টা দিল দান। কবুল করিবে মওলা তুমি দয়াবান। ভুট্টা আছে মাঠে তার, ভুট্টায় আছে মাঠে তার, আছে বিদ্যমান, বাঁচাইয়া নিবে তুমি হইতে পাতান। হিলা বৃষ্টি হতে তাদের ভুট্টাকে বাঁচাবে, হিলা বৃষ্টি হতে তার ভুট্টাকে বাঁচাবে, পুরা পুষ্ট দানা তার ভুট্টাতে দানিবে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর একজন বান্দি তোমার আল্লাহ একজন মহিলা আল্লাহ ভাই বোনের জন্য যেন 500 টাকা দিয়েছে আল্লাহ। হে রব্বুল আলামিন, জানি না আল্লাহ দুনিয়ায় বেঁচে আছে না নাই, আল্লাহ যদি দুনিয়ায় ছেড়ে চলে যায়, কবর পাশে যদি হয়ে গিয়ে থাকে গো আল্লাহ, তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দিও, কবরকে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও, কবরের সঙ্গে আল্লাহ তুমি জান্নাতের সংযুক্ত করে দিও। হে রব্বুল আলামিন, তাদের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা, এ বান্দির প্রতি তুমি হয়ে যাও।